আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য, যে বাক্যগুলো আরব দেশগুলোতে খুবই ব্যবহৃত হয়। তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তোমার কাজ আছে না কাজ নাই, এর আরবি বাক্যটি হবে ফি শুগল লা মাফি শুগল ইনতা। এখানে ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, লা অর্থ না, মাফি সুগল অর্থ কাজ নাই, ইনতা অর্থ তোমার। ফি সুগল না মাফি সুগল ইনতা, তোমার কাজ আছে না কাজ নাই। 10 জনের জন্য 3টা মুরগি যথেষ্ট নয়, এর আরবি বাক্যটি হবে আশারা নফর তালাতা জিজাস মুকাফি। এখানে আশারা নফর অর্থ 10 জন, তালাতা জিজাস অর্থ 3টা মুরগি, কাফি অর্থ যথেষ্ট, মুকাফি অর্থ যথেষ্ট নয়। আশারা নফর তালাতা জিজাস মুকাফি, 10 জনের জন্য 3টা মুরগি যথেষ্ট নয়। না, আমি প্রথমবার এসেছি, এর আরবি বাক্যটি হবে লা আনা ইজ আওয়াল মাররা। এখানে লা অর্থ না, আনা অর্থ আমি, ইজে অর্থ এসেছি, আওয়াল মাররা অর্থ প্রথমবার। লা আনা ইজ আওয়াল মাররা, না আমি প্রথমবার এসেছি। সে আমার বন্ধু না, এর আরবি বাক্যটি হবে হুয়া মুস্তাদিক মালানা। এখানে হুয়া অর্থ সে, মুস্তাদিক অর্থ বন্ধু না, মালানা অর্থ আমার। হুয়া মুস্তাদিক মালানা, সে আমার বন্ধু না। আমি তোমাকে ভিসা দিয়েছি, এর আরবি বাক্যটি হবে আনাজিব তাসিরা ইনতা। এখানে আনা অর্থ আমি, জীব অর্থ দেওয়া, তাসিরা অর্থ ভিসা, ইনতা অর্থ তোমাকে। আনাজিব তাসিরা ইনতা, আমি তোমাকে ভিসা দিয়েছি। কিন্তু সে লোকের সাথে, এর আরবি বাক্যটি হবে লেকিন হুয়া নফর সাওসাওয়া। এখানে লেকিন অর্থ কিন্তু, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, সাওসা অর্থ সাথে। লেকিন হুয়া নফর সাওসাওয়া, কিন্তু সে লোকের সাথে। পেট্রোল পাম্পে যাও জলদি, এর আরবি বাক্যটি হবে রুহ মাহাত্তে সুরে সুরা। এখানে রুহ অর্থ যাও, মাহাত্তা অর্থ পেট্রোল পাম্পে, সুরে সুরা অর্থ জলদি। রুহ মাহাত্তে সুরে সুরা, পেট্রোল পাম্পে যাও জলদি। হ্যাঁ, আমি বলেছি তোমাকে, এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা কাল্লাম ইনতা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, কাল্লাম অর্থ বলেছি, ইনতা অর্থ তোমাকে। আইওয়া আনা কাল্লাম ইনতা, হ্যাঁ আমি বলেছি তোমাকে। কেন তুমি পালিয়ে গেলে, এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা ইনহাস। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, ইনহাস অর্থ পালিয়ে যাওয়া। লেশ ইনতা ইনহাস, কেন তুমি পালিয়ে গেলে। আমাকে অল্প কিছু টাকা দাও, এর আরবি বাক্যটি হবে আতিনি শোয়া ফুলুস। এখানে আতিনি অর্থ আমাকে দাও, শোয়া অর্থ অল্প কিছু, ফুলুস অর্থ টাকা। আতিনি শোয়া ফুলুস, আমাকে অল্প কিছু টাকা দাও। বস বাকি টাকা দিন, এর আরবি বাক্যটি হবে মুদির জিব বাগি ফুলুস। এখানে মুদির অর্থ বস, জিব অর্থ দেওয়া, বাগি অর্থ বাকি, ফুলুস অর্থ টাকা। মুদির জিব বাগি ফুলুস, বস বাকি টাকা দিন। আমি আগামীকাল কিনে দিব, এর আরবি বাক্যটি হবে আনা স্ত্রী বোখরা। এখানে আনা অর্থ আমি, স্ত্রী অর্থ ক্রয় করা, বোখরা অর্থ আগামীকাল। আনা স্ত্রী বোখরা, আমি আগামীকাল কিনে দিব। তাকে তুমি শিখাও, এর আরবি বাক্যটি হবে ইনতা তালিম হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, তালিম অর্থ শিক্ষা, হুয়া অর্থ তাকে। ইনতা তালিম হুয়া, তাকে তুমি শিখাও। হ্যাঁ, এখন আমি খুব খুশি, এর আরবি বাক্যটি হবে আইওয়া আলহিন আনাসিয়াত মকসুদ। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মকসুদ অর্থ খুশি। আইওয়া আলহিন আনাসিয়াত মকসুদ, হ্যাঁ এখন আমি খুব খুশি। আমি জানি আমি জানি, এর আরবি বাক্যটি হবে আনা মালুম আনা মালুম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, আনা মালুম আনা মালুম, আমি জানি আমি জানি। তুমি সৌদি কবে এসেছ, এর আরবি বাক্যটি হবে ইনতা মিতা ইজি সৌদি। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কবে বা কখন, ইজি অর্থ এসেছ। ইনতা মিতা ইজি সৌদি, তুমি সৌদি কবে এসেছ। 2 মাস আগে আমি এসেছি, এর আরবি বাক্যটি হবে গাবল ইতিন শাহর আনা ইজি। এখানে গাবল অর্থ আগে, ইতনিন অর্থ 2, শাহর অর্থ মাস, আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি। গাবল ইতিন শাহর আনা ইজি, 2 মাস আগে আমি এসেছি।
এখন কোথায় আছে আমি জানি না। এর আরবি বাক্যটি হবে আলহিন ওয়াইন মজুদ আনা মারিফ। এখানে আলহিন অর্থ এখন, ওয়াইন অর্থ কোথায়, মজুদ অর্থ আছে, আনা অর্থ আমি, মারিফ অর্থ জানি না। আলহিন ওয়াইন মজুদ আনা মারিফ, এখন কোথায় আছে আমি জানি না। ইকামা নাই এই কারণে পুলিশ সমস্যা করে। এর আরবি বাক্যটি হবে ইকামা মাফি আসান শুরতা মুশকিলা। এখানে ইকামা মাফি অর্থ আকামা নাই, আসান অর্থ কারণ, শুরতা মুশকিলা অর্থ পুলিশ সমস্যা করে। ইকামা মাফি আসান শুরতা মুশকিলা, আকামা নাই এই কারণে পুলিশ সমস্যা করে। ঠিক আছে, কাল সকালে এসো। এর আরবি বাক্যটি হবে তাইব বুখরা সুবাইজি। এখানে তাইব অর্থ ঠিক আছে, বুখরা অর্থ আগামীকাল, সুবাহ অর্থ সকাল, ইজি অর্থ এসো। তাইব বুখরা সুবাইজি, ঠিক আছে কাল সকালে এসো। কাজ অনেক সুন্দর। এর আরবি বাক্যটি হবে ওয়াল্লা সুগল মিয়া মিয়া। এখানে সুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ অনেক ভালো বা অনেক সুন্দর। ওয়াল্লা সুগল মিয়া মিয়া, কাজ অনেক সুন্দর। তুমি বাঙালি না, তুমি মিথ্যা বলছো। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি বাঙালি ইনতা কাজ্জাব। এখানে ইনতা অর্থ তুমি, মাফি বাঙালি অর্থ বাঙালি না, কাজ্জাব অর্থ মিথ্যা বলা। ইনতা মাফি বাঙালি ইনতা কাজ্জাব, তুমি বাঙালি না, তুমি মিথ্যা বলছো। আমার মা অসুস্থ। এর আরবি বাক্যটি হবে আনা মামা মারি। এখানে আনা অর্থ আমার, মামা অর্থ মা, মারিদ অর্থ অসুস্থ। আনা মামা মারিদ, আমার মা অসুস্থ। আমার কাছে টাকা নেই। এর আরবি বাক্যটি হবে আনা মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, ফুলুস অর্থ টাকা, মাফি ফুলুস অর্থ টাকা নেই। আনা মাফি ফুলুস, আমার কাছে টাকা নেই। আমি নতুন। এর আরবি বাক্যটি হবে আনেস জেদিদ। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, আনেস জেদিদ আমি নতুন। আমাকে অল্প কিছু টাকা দাও। এর আরবি বাক্যটি হবে আতিনি শোয়া ফুলুস। এখানে আতিনি অর্থ আমাকে দাও, শোয়া অর্থ অল্প কিছু, ফুলুস অর্থ টাকা। আতিনি শোয়া ফুলুস, আমাকে অল্প কিছু টাকা দাও। তুমি কাজগুলো দেখো না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি শুভ সুগল। এখানে ইনতা অর্থ তুমি, মাফি শুভ অর্থ দেখো না, সুগল অর্থ কাজ বা কাজগুলো। ইনতা মাফি শুভ সুগল, তুমি কাজগুলো দেখো না। আজ কাজে যাব না। এর আরবি বাক্যটি হবে আলিম মাফিরু সুগল। এখানে আলিম অর্থ আজ, মাফি অর্থ না, রুহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজ। আলিম মাফিরু সুগল, আজ কাজে যাব না। কোথায় পানি, তুমি এটা দেখোনি। এর আরবি বাক্যটি হবে ওয়াইন ময়া ইন দ্য মাফি সুফাদা। এখানে ওয়াইন অর্থ কোথায়, ময়া অর্থ পানি, মাফি সুফ অর্থ দেখোনি, হাদা অর্থ এটা। ওয়াইন ময়া ইন দ্য মাফি সুফাদা, কোথায় পানি, তুমি এটা দেখোনি। আমি এখানে এসেছি। এর আরবি বাক্যটি হবে আনা ইজি হেনা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, হেনা অর্থ এখানে। আনা ইজি হেনা, আমি এখানে এসেছি। কি সমস্যা আমাকে বলো। এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা গুলানা। এখানে এস মুশকিলা অর্থ কি সমস্যা, গুলানা অর্থ আমাকে বলো। এস মুশকিলা গুলানা, কি সমস্যা আমাকে বলো।